আজকে খেলা প্রেমিকদের কোনো গুম নাই রে বাবা। আজকে মালাউনের লগে খেলা, আমরা সবেও জানো। আজকে যে যারা আছো বাঙালির খেলা মানে তো হার্ট অ্যাটাক, এই যারা ভারত তসবি, এই ঔষধ সুগার টুগার লইয়া বউ, একটু পরে ও খেলা শুরু হয়ে যাব। রাত 8:30 খেলা, সব রেডি হয়ে যাও। এবং আমাদের সাথে যুক্ত আছেন আমাদের খেলা প্রেমিক রুয়েল ভাই। রুয়েল ভাই, আজকে যে মালাউনের লগে খেলা, এ বিষয়ে তুমি কিছু কও। সবাই ধন্যবাদ জানাই। আর আমি দীর্ঘ 2 মাস ঢাকাতে অবস্থানরত ছিলাম। আর দ্বিতীয় কথা হয়েছে যে যতবারই এদের সাথে আমাদের মোকাবেলা হয়েছে, এরা আমাদের সাথে এই খুবই বাজে আচরণ এবং বাজে বিহেভ করছে। এবং প্লাস বেইমানিটা তো আর নতুন কিছু না, তার কাছে এটা পুরাতন। যখন তারা দেখে আমরা জিতা পর্যায়ে যাই, তখনই তারা আম্পায়ার তাদের পক্ষে যায় কি, তারা গোপনে ডলার নিয়োগ করে। এই কারণে তারা বেইমানি করতে দ্বিধাবোধ করে না। তো আজকে আমি গতকালকের ম্যাচটা দেখছি হাইলাইটস দেখছি, নিজে আমি দেখতে পারি নাই। এর আগে আমার বাংলাদেশের ম্যাচ দেখছিলাম, যখন দেখলাম যে সাইফ হাসানের মতন যখন অভিষেক হওয়ার আগে তার অনেক গুঞ্জন শুনছি, এবং কিছু কিছু ম্যাচ খেলাইছে তার যে পারফরমেন্স দেখছি দৃষ্টিনন্দনী। সেদিন আমি সত্যি কথা, আমি সাইফ হাসান নামে যে বাংলাদেশে একটা ব্যাটসম্যান আছে আমি জীবনেও জানতাম না। সেদিন আমি তার খেলা দেখিয়া আমি নিজেই তার বড় ভক্ত হয়ে গেছি। আমি আপনাদের কিতা কইতাম, বলার মতো ভাষা নাই। তো এই কথা কইতে চাইলাম, সারা জীবন যারা আমরা লগে বেইমানি গাদ্দারি করছে, সেই মালাউন জাত বেইমান জাতের আজকে আমরা জিততা উচিত শিক্ষাটা দিব, এবং আমরা রাস্তা ক্লিয়ার কইরা আমরা ফাইনাল ম্যাচ দেখার আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের ম্যাচটা জিতলে আমরা ইনশাল্লাহ ফাইনালের টিকিট কাটা হয়ে যাব। আর দ্বিতীয় কথা হইল গিয়া, আমাদের ম্যানেজমেন্টে কিছু করাপশন আছে, দুর্নীতি আছে, এটা আমরা বুঝি। আর দ্বিতীয় কথা হয়েছে, আমরা দেখলাম প্রত্যেকটা দলে এশিয়া কাপে প্রত্যেকটা বাগা বাগা শক্তিশালী দেশগুলোর মধ্যে যা ইন্টারন্যাশনাল দলের মধ্যে অনেক বাগা বাগা অলরাউন্ডার, বাগা বাগা ব্যাটসম্যান, বাগা বাগা বোলার নাই। এমতা অবস্থায় বাংলাদেশ যে কয়েকজন ব্যাটসম্যান আছে, আমরা জানি আমাদের একটা শূন্যস্থান খালি ছিল, সেটা হলো লেগ স্পিন। সেটাও পূরণ হয়ে গেছে রিশাদ হোসেনের মাধ্যমে। তো সব কিছু করে সবাই ধন্যবাদ জানাই এই কথাই যে গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা যে পারফরমেন্সটা করছি, এটা অকল্পনীয় এবং অবাস্তব বললে ধরা যায়। সাইফ হাসানের এবং সুন্দর একটা জুটি, আর এই তৌহিদ হৃদয়, তিনি অলরেডি সমালোচনার মুখে এবং ভাইরাল হয়ে গেছিল। তাই সাইড বেঞ্চ